এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের লম্বা সময় গা ঢাকা দিয়ে থাকার পর মুখ খুলেছেন। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে কাদের এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন। গত বছরের ৫ অগস্ট কোথায় গিয়ে বিপদমুক্ত হলেন এবং এরপর কোন এলাকায় বা কার আশ্রয়ে আত্মগোপনে ছিলেন এই নিয়ে কিছু বলেননি কাদের। তার দেশ ছাড়া নিয়ে আলোচনা থাকলেও এখনও তিনি তা স্পষ্ট করেননি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কাদের বলেন, দেখুন কিভাবে এসেছি এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বলার কি দরকার আছে, এসেছি ৩ মাস পরে, ৫ অগস্টের ৩ মাস পর আমি নভেম্বর মাসে দেশ ছেড়েছি এটুকু বলতে পারি। ৫ অগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশ ছেড়ে পালানোর বা গ্রেফতার হওয়ার নানা রকম খবর প্রকাশ হচ্ছিল, কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছিল না। ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান নেয়া দলটির অন্য নেতারাও তার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। কাদেরও বলেন, ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না। সেখান থেকে আমি কোনো যোগাযোগের চেষ্টাও করিনি। তখন আসলে আমার একটা কনসার্ন ছিল যে আমাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল। কাদের বলেন, আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে, আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে, আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হয়, আমার তো বাইপাস সার্জারি হয়েছিল, সেই কারণেই তখন এই ঝুঁকি নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। অনেকেই আমাকে প্রথম থেকেই দেশ ছাড়তে বলেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি দেশেই থাকার, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে এখানে সেখানে তল্লাশি, তাতে আমি আর ঝুঁকি নিতে চেষ্টা করলাম না, বাধ্য হয়েই আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে। ৫ অগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন বলে জানান কাদের। উল্লেখ করেন, সেদিন তিনি ঢাকামুখী মিছিলের খবর পেয়ে সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। লাঠি সোটা নিয়ে তারা যখন ঢাকা মহানগরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন তাদের মধ্যে যে বিদ্বেষের ভাব সেটা বুঝতে পারলাম, বলেন কাদের। তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাপ্রধান বেতার ও টেলিভিশনে ভাষণ দেবেন। কাদের বলেন, খবরটি পেয়ে আমার বাইরে যাওয়ার সুযোগ ছিল না। আশ্রিত বাড়িতে কাদেরের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। এক পর্যায়ে সেই বাড়িও আক্রান্ত হয়। আমরা অনন্যোপায় হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। কাদের বলেন, আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ। প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়নি, পরে তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল। আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করব, আমি বললাম খুলে দাও। কাদেরের বর্ণনায় ওই লোকজন তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল। বলছিলেন, আমাকে জিজ্ঞেস করলো আমার প্রধানমন্ত্রী তো চলে গেছে, আপনি জাননি? আমি তখন কিছুই বলিনি। কাদেরের দাবি, এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিরক্তি দেখা গেল। একটা গ্রুপ বলছে তাকে জনতার হাতে তুলে দিতে, কেউ কেউ বলেছে সেনাবাহিনীর হাতে তুলে দিতে। একটা পর্যায়ে তারা তাকে রক্ষা করতে চেয়েছিল, তাদের সংখ্যার আধিক্যটা লক্ষ্য করলেন তিনি। আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের শার্ট পাল্টে মুখে মাস্ক দিয়ে রাস্তায় নামালো। তারাই তাকে ও তার স্ত্রীকে একটা ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করল বলে দাবি করেন তিনি। রাস্তায় লোকজনের ভিড় বেশি, আমার চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি এ কথা বলে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে নিয়ে গেল। আমরা বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে, বলেন কাদের। যদিও কাদেরের এই গল্প অনেকেই বলছেন ডাহা মিথ্যা, কারণ ৫ অগস্টের পরিস্থিতির সঙ্গে এই ঘটনার বিস্তর ফারাক।